নমস্কার বন্ধুরা, আজ বলবো এক ভয়াবহ রোগের কথা। এই রোগটি পুরো পৃথিবী জুড়ে বর্তমানে 2022 সালের হিসাব অনুযায়ী 830 মিলিয়ন লোক এই রোগটায় ভুগছে এবং ধারণা করা হচ্ছে 2050 সাল নাগাদ এই রোগটার প্রেভেলেন্স মানে সারা পৃথিবী জুড়ে প্রায় 1.3 বিলিয়ন লোক এই রোগটায় আক্রান্ত হবেন। সবচেয়ে মজার কথা কি জানেন? রোগটা উন্নত বিশ্বে নেই। আমাদের মতো উন্নয়নশীল দেশ ভারত, বাংলাদেশ, পাকিস্তান, চীন যেগুলো উন্নতি করছে, এই উন্নয়নশীল দেশে এই রোগের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি। শুধু এই রোগটি এবং সাথে কিডনির রোগে ভুগে 2021 সালে পুরো পৃথিবী জুড়ে প্রায় 2 মিলিয়ন লোক মারা গেছে। আর মজার কথা, এই রোগটি সবচেয়ে বেশি বেড়ে চলেছে ভারত, চীন ও আমেরিকায়। আচ্ছা, কতগুলো লক্ষণ বলি এবার। আপনার দেখছেন যে কিছুদিন ধরে এই গলার এই জায়গায় কিছু কালচে কালচে দাগ, বা মনে করছেন সান ট্যান হয়েছে বা সানবার্ন হয়েছে, পুড়ে গেছে, বা এমন হচ্ছে যে সারা শরীর জুড়ে হঠাৎ ছোট ছোট মাংসপিণ্ড মতো এই গলার ধারে, কোলভাগে, বগলে দেখা দিয়েছে, বা রাত্রে একটু ঘন ঘন উঠতে হচ্ছে পেচ্ছাপ করতে, বা সকালবেলা উঠছেন হাতগুলো এরকম হয়ে থাকছে, হাতগুলো প্রপারলি এরকম করতে পারছেন না, মুড়তে পারছেন না, এরকম প্রার্থনা করার মতো হয়ে রয়েছে। এই লক্ষণগুলো থাকলে সাথে আরো কিছু লক্ষণ বলবো, এই রোগের 10টা লক্ষণ বলবো, যেগুলো আপনারা কিন্তু হয়তো অনেকের মধ্যে কিন্তু হচ্ছে বা আসছে, কিন্তু অজ্ঞতাবশত সেগুলোকে ইগনোর করছেন বা এড়িয়ে যাচ্ছেন। তাই এই রোগটিও কিন্তু তলে তলে বেড়ে চলেছে। ঘাতক এই রোগটিকে ধরতে হবে একদম শুরুতেই, তাহলে কিন্তু রোগের উপর পুরো নিয়ন্ত্রণ থাকা সম্ভব। আজ বিস্তারিত আমরা এই পর্বে এই বিশেষ রোগ সম্বন্ধে বলবো। নমস্কার, পরিচয় পর্বে বলি, আমি ডক্টর অনুপম সিনহা, জেনারেল ফিজিশিয়ান, প্রক্টোলজিস্ট, লাইফস্টাইল মডিফায়ার, এই পর্বে আপনাদের হোস্ট। আর আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল ডক্টর অনুপম হেল্পফুল। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন রোগটি কি এবং কি সম্বন্ধে আমরা বলতে চাইছি। ঠিক ধরেছেন, রোগটি হচ্ছে আমাদের চিরপরিচিত ডায়াবেটিস মেলিটাস। আজ এই পর্বে ডায়াবেটিসের খুব স্বল্প পরিচিত যে লক্ষণগুলো চট করে দেখে বোঝার উপায় নেই, যেটা ডায়াবেটিসের পূর্ব লক্ষণ। আপনারা জানেন ডায়াবেটিস হলে ভীষণ খিদে পায়, দুর্বল লাগে, বারবার খেতে ইচ্ছা করে, পেট চাপ হয়, হ্যাঁ, আর প্রচুর জল পিপাসা পায়। এটা একদম প্রাইমারি লক্ষণ। পলিউরিয়া, পলিডিপসিয়া, পলিফেজিয়া, অতিরিক্ত জলপান, বারবার পেচ্ছাপ করা এবং বারবার খিদে পাওয়া। কিন্তু এই যে লক্ষণ 10টা বলবো, এই লক্ষণগুলো একদম অপ্রচলিত। অধিকাংশ ক্ষেত্রেই এই লক্ষণগুলো জানা না থাকার জন্য ডায়াবেটিস ধরতে আমাদের ভুল হয়। এবার আসি লক্ষণগুলোতে। লক্ষণ নাম্বার ওয়ান হলো এই অ্যাকান্থেসিস নিগ্রিক্যান্স। এই যে বললাম ঘাড়ে, এই ছবির মতো এই ঘাড়ে দেখবেন একটা অবাঞ্ছিত কালচে দাগ। আমরা ভাববো রোদে পুড়ে গেছি, সান ট্যান হয়েছে, সানবার্ন হয়েছে। আগে না মশাই, এরকম হলে কিন্তু একটু সুগারের কথা ভাববেন। হয় কি, কেন এটা হয় কি, আমাদের রক্তে ডায়াবেটিসে অতিরিক্ত সুগার ঘুরে বেড়ায় রক্তের মধ্যে থাকা ইনসুলিন সেলে পেনিট্রেট করে একে ঢুকিয়ে দিতে পারে না আমাদের কোষে। তার ফলে কি, রক্তের মধ্যে সুগারও ঘুরছে, ইনসুলিনও ঘুরছে। এই রক্তের ইনসুলিন সেন্সিটিভিটি হ্রাস হয়। অতিরিক্ত ডায়াবেটিক রোগীদের আস্তে আস্তে অতিরিক্ত শরীর ভারী হয়ে গেলে, মোটা হয়ে গেলে চর্বি কোষের জন্য ইনসুলিন সেন্সিটিভিটি হ্রাস পায়। তখন এই অতিরিক্ত ইনসুলিন করে কি, স্কিন সেলকে উদ্দীপ্ত করে, স্কিনের মধ্যে থাকা পিগমেন্টাল সেল মেলানোসাইটকে স্টিমুলেট করে, যার ফলে এই কালচে ব্যান্ড মতো দাগটা আসে। এই দাগটা সৃষ্টির কারণ হলো এটা। নাম্বার 2, এই রকম স্কিন ট্যাগ। এই স্কিন ট্যাগগুলো কিন্তু মাঝবয়স্ক বা বেশি একটু বয়স্ক লোকেদের ডায়াবেটিসের প্রাথমিক লক্ষণ। হঠাৎ করে সরাসরি দেখবেন মাংসপিণ্ড মতো যাচ্ছে, এগুলো কিন্তু হার্মফুল না, ব্যথা নেই, যন্ত্রণা নেই, কিচ্ছু নেই, কিন্তু বগলে, গলায়, কোলভাগে দেখবেন এই রকম অনেক মাংসপিণ্ড। এই মাংসপিণ্ডগুলো কি সেম, রক্তে সুগার বেশি, রক্তে ইনসুলিন বেশি, রক্তের ইনসুলিন সুগারকে ঠেলে কোষে ঢোকাতে পারছে না, যার ফলে রক্তের মধ্যে সবসময় ইনসুলিনের লেভেল হাই। এই অতিরিক্ত ইনসুলিন স্কিন সেলকে স্টিমুলেট করে এবং পলিফারেট করতে সাহায্য করে, যার ফলে এই স্কিন ট্যাগগুলো তৈরি হয়। নাম্বার 3, এই লক্ষণটা সবাই জানেন, রাতে ঘন ঘন বাথরুম পাওয়া। কোনো কারণ না, আপনার রক্তে সুগার বেশি, শরীরের ইনসুলিন কাজ করতে পারছে না, অতিরিক্ত সুগার রক্তের মধ্যে ঘুরছে। তাই এই যে সুগারটা ঘুরছে, তো ক্যাপিলারির ভেতরের লাইনিং ড্যামেজ করছে, চোখ ড্যামেজ করছে, হার্ট ড্যামেজ করছে, কিডনি ড্যামেজ করছে।
কিন্তু শরীর আপনাকে এই ক্ষতি হতে দেবে না। শরীর চাইবে অতিরিক্ত সুগারের লোড ওয়াশ আউট করে দিতে। কি দিয়ে ওয়াশ আউট করবে সে? কিডনির মাধ্যমে, ফিল্টার করে, পেচ্ছাপ দিয়ে। তাই ঘন ঘন রাত্রে বাথরুম হবে। 4 নাম্বার, যেটা আমাদের প্রথমেই বলেছি, দেখবেন একটা রেকারেন্ট ইনফেকশন হয় ডায়াবেটিক রোগীর। এই আজ কাশছে, কালকে আজকে কাশি, কালকে পেচ্ছাপে জ্বালা পোড়া, পরশু চেস্ট ইনফেকশন, এরকম বিভিন্ন রকম ইনফেকশনের মধ্যে সে থাকবে ক্রমাগত। একটা থেকে হচ্ছে গায়ে ফোড়া ফুনসি বেরিয়ে গেল, চারদিকে শুধু ফোড়া ফোড়া ফোড়া, সামলালো পেচ্ছাপে ইনফেকশন আরম্ভ হয়ে গেল, আবার সামলালো কাশি, বুকে ইনফেকশন আরম্ভ হয়ে গেল। এতেও কিন্তু বুঝতে হবে রেকারেন্ট ইনফেকশন হচ্ছে। আমার সুগার নেই তো, চট করে একটা সুগার টেস্ট, বলছি এগুলো পরে কি করতে হবে। 4 নাম্বার হলো 5 নাম্বার হচ্ছে যেটা বলেছিলাম শুরুতে, ডায়াবেটিক স্টিফ হ্যান্ড সিনড্রোম। সকালবেলা উঠে হাতটা এরকম প্রণাম করার মতো, এরকম ঠাকুর নমস্কার করার বা প্রার্থনার ভঙ্গিতে রয়েছে আপনার ডায়াবেটিক স্টিফ হ্যান্ড সিনড্রোম। এটা দেখবেন খুলতেও পারছেন না, মুড়তেও পারছেন না, এরকম মুড়তে অসুবিধা হচ্ছে। বেশ কিছুক্ষণ যাওয়ায় সূর্যের আলো উঠলো, 8টা 9টা 10টা বাজলো, আপনার হাত আস্তে আস্তে রিল্যাক্স হচ্ছে, তখন আপনি কাজ করতে পারছেন। এই যে সকালবেলায় স্টিফ হয়ে যাওয়া, এটা কিন্তু খুব ডেঞ্জারাস। হয় কি, যাদের যখন প্রথমে ডায়াবেটিস শুরু হয় বা কিছুদিন ধরে চলে, মানে ডাক্তারের কাছে গিয়ে এখনো ধরা পড়েনি, তার আগের স্টেজ, হয় কি, ওই যে অতিরিক্ত সুগার, আমাদের এই ছোট ছোট জয়েন্টের পাশে অনেক টেন্ডন আছে, অনেক মাসল আছে, ফাসা আছে, এগুলোর মধ্যে ইনফ্ল্যামেশন সৃষ্টি করে। হাড়ের বিকৃতি হচ্ছে না কিন্তু, জয়েন্টের বিকৃতি, বাত নয় কিন্তু, আর্থারাইটিস নয় কিন্তু, আর্থারাইটিসের কোনো চেঞ্জ পাবেন না এক্সরে করে। হয় কি, ওই যে বললাম ছোট ছোট জয়েন্টের পাশে যে লিগামেন্টগুলো থাকে, যে ফাইবারগুলো থাকে, এগুলোর মধ্যে একটা ইনফ্ল্যামেশন করে, যার ফলে এইরকম একটা আড়ষ্টতাবাদ ভাব, একটা ব্যথা, একটা হাত অনড় হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি। এটাকে অ্যাকচুয়ালি বলে, যেটা বলে হচ্ছে ডায়াবেটিক চিডিওপ্যাথিক আর্থারাইটিস। অতএব এই সিনড্রোমটা থাকলে আপনারা কিন্তু ভীষণ খেয়াল করবেন। এরপরে আসছি নাম্বার 6, ট্রিগার ফিঙ্গার ও ফ্রোজেন শোল্ডার। দেখবেন সকালবেলা অনেকে এসে বলে, ডাক্তারবাবু আমার না কিছু ছিল না, হঠাৎ করে কিছুদিন ধরে দেখছি নোকটা এরকম ভাঁজ করছি আর খুলতে পারছি না, নোকটা এরকম ভাঁজ করছি, খুলতে পারছি না, এটাকে বলে ট্রিগার ফিঙ্গার। আরেকটা হয়, দেখবেন এসে বলবে এই হাতটা না যেন ওপরের দিকে তুলতে পারছি না, হ্যাঁ এই হাতটা হঠাৎ করে রেখেছে, এরকম পিছনে নিতে পারছি না, ওপরে তুলতে পারছি না, কিছু কাজ করতে পারছি না, মেয়েরা বলেন শাড়ি ঠিক করতে পারছি না, চুলে চিরুনি দিতে পারছি না, এই সবকটাই কিন্তু ডায়াবেটিক রোগের লক্ষণ। এই যে ট্রিগার ফিঙ্গার, আঙ্গুল হঠাৎ করে এরকম লক হয়ে যাচ্ছে, খুলতে পারছেন না, আর এই যে এটাকে বলি আমরা ফ্রোজেন শোল্ডার, এই সবকটাই কিন্তু হচ্ছে ডায়াবেটিসের সিনড্রোম। এইগুলো একদম ওই যে বললাম কিছুই না, অতিরিক্ত বর্ধিত সুগার, এই সমস্ত জয়েন্ট, ছোট জয়েন্ট, বড় জয়েন্ট, এগুলোর যে টেন্ডন, ফাসা, এগুলো আছে, আশেপাশের মাসেল সারাউন্ডিংস আছে, এগুলোতে ইনফ্ল্যামেশন চালায়, একটা ক্ষয়ক্ষতি চালায়। হাড়ে নয় কিন্তু, বিকৃতি হাড়ে নেই, এই বিকৃতিটা চালিয়ে এই ইনফ্ল্যামেশনটা করে আপনার ওই জয়েন্টগুলো স্টিফ হয়ে যাবে, জয়েন্টগুলো আপনি প্রপার মুভমেন্ট পাবেন না। এই সবকটাই যে আমি বলছি কিন্তু অধিকাংশ এগুলো অপ্রচলিত, চট করে কিন্তু এগুলো ধরা পড়ে না, এগুলো একমাত্র ফিজিশিয়ানের কাছে গিয়ে আপনি আপনার লক্ষণ বললে ডাক্তারবাবু আপনাকে সিলেক্ট করে দেবেন, বা আপনারা যদি নিজেরা জানেন, আপনারা নিজেরাও রক্তের সুগার, ফাস্টিং পিপি, এগুলো পরে বলছি, এগুলো করতে পারবেন এবং এটা ধরতে পারবেন। এরপর 7 নম্বর হচ্ছে যে কোনো সিভিয়ার ইনফেকশন, হঠাৎ করে, যে আগেও বলেছিলাম, লাইটার ইনফেকশন বা কোনো বড় কোনো ইনফেকশন হচ্ছে, এই মানে ধরুন একটা ঘা প্যাচড়া হয়ে গেল, বড় একটা কার্বাঙ্কেল হয়ে গেল, বাটাকে একটা বড় ইনফেকশন হয়ে গেল, এগুলো কিন্তু ডায়াবেটিসের সাইন। কেন? যে কোনো ইনফেকশন হওয়ার জন্য রক্তে অতিরিক্ত সুগার থাকা, শরীরের সেলে অতিরিক্ত সুগার থাকা কিন্তু একটা বিরাট ভূমিকা নেয়। সুগার যে কোনো রোগ, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ভাইরাস, এগুলো প্রতিপালন করার জন্য একটা ভালো মিডিয়া। আমাদের শরীর খুব ভালো, ওদের এটা খাদ্যস্বরূপ, জমির ধরুন খাদ্যস্বরূপ, এই জমিতে ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলো চাষ করতে আপনি পারবেন। সাথে কি, দীর্ঘকাল যখন ভেতরে ভেতরে ডায়াবেটিস চলে, লেটেন্ট অবস্থায়, ধরা পড়ছে না, ওষুধ খাচ্ছেন না, ইনসুলিন নিচ্ছেন না, তখন শরীরের ডিফেন্স মেকানিজমও নষ্ট হয়ে যায়, শরীরের প্রতিরোধ ক্ষমতা কমে যায়, যার ফলে যে কোনো ইনফেকশন সিভিয়ার থেকে সিভিয়ার হয়ে যেতে পারে। 8 নম্বর, ফুট, ডায়াবেটিক রোগীর পায়ে ঘন ঘন কোনো ইনফেকশন, পায়ে একটা অসাড় বোধ, পায়ে যেন কোনো সার পাচ্ছেন না, একটা ঝিনঝিন বোধ করছে, কোথাও কেটে ছড়ে গেছে অথচ আপনার সেরকম ব্যথা অনুভব হচ্ছে না, পায়ে একটা ছোট ফোড়া ফুনসি হয়েছে, কিন্তু সেটা আপনি হয়তো প্রথমে পাত্তা দেননি, কিন্তু কিছুতেই শুকোচ্ছে না, এই ওষুধ করছেন, সেই ওষুধ করছেন, মলম লাগাচ্ছেন, সেক দিচ্ছেন, কিছু শোকাচ্ছে না, এটাও কিন্তু একটা ইন্ডিকেশন যে আপনার ভেতরে ভেতরে হয়তো ডায়াবেটিস কিন্তু চলছে।
নাম্বার 8 হলো গ্যাস্ট্রোপেরেসিস। এটা কি ডাক্তারবাবু? এটা হলো যে আপনি কোনো কিছু খাচ্ছেন, খুব অল্প পরিমাণে খেয়েছেন, কিন্তু সেটার পরে নির্দিষ্ট সময় পর আপনার খিদে পাচ্ছে না, মনে হচ্ছে না পেটটা ফুল ভর্তি। এটা আর কিছুই না, অনেক দিন ধরে যখন ডায়াবেটিস চলে অথচ ট্রিটমেন্ট হচ্ছে না, তখন হয় কি এই অতিরিক্ত সুগার, রক্তের এবং সেলের অতিরিক্ত সুগার আমাদের ভেগাস নার্ভকে ড্যামেজ করে। আগে বলেছিলাম ডায়াবেটিস নিউরোপ্যাথি হয়, পায়ে হাত পায়ে ঝিনঝিনে ভাব, অসাড় ভাব, কোনো ব্যথার সেন্সেশন ঠিক মতো নিতে পারছেন না। এক্ষেত্রে এই ভেগাস নার্ভ আমাদের কতটা খেয়েছেন, আরও খাবেন কিনা, আপনার পেট ভরেছে কিনা, এছাড়া গ্যাস্ট্রিক এমটিং মানে খেলেন, নাড়ি ভুড়ির নিয়ন্ত্রণটা, নাড়ি ভুড়ি এই মুখে খাচ্ছেন, পেটে জমছে, 2-2.5 ঘন্টা পর খাবারটা নাড়ি ভুড়ি থেকে হজম হতে হতে অন্ত্র দিয়ে তলার দিকে যাচ্ছে। এই নিয়ন্ত্রণটাও কিন্তু ভেগাস নার্ভ করে। এই ভেগাস নার্ভটা ড্যামেজ হয় হলে এই গ্যাস্ট্রোপ্যারেসিস সিমটমসটা আসে। একটুখানি খেলেন, একবেলা খেলেন, অন্যবেলা খেতে ইচ্ছে করছে না, খিদেই নেই, পেটে যেন আই ঢাই করছে, পেট যেন ভর্তি হয়ে রয়েছে। এতে দুটো ক্ষতি, এক হচ্ছে আপনার লাইফস্টাইলটা চেঞ্জ হবে, কখন কোন খাবার খাচ্ছেন কোনো ঠিক থাকবে না, আর দ্বিতীয় হচ্ছে একটা সবসময় অজীর্ণ মানে একটা হজম না হওয়া, একটা অস্বাভাবিক অবস্থা। এছাড়া অনেকক্ষণ ধরে পেটে খাওয়ার থাকায় স্টমাক থেকেও কার্বোহাইড্রেট বেশি শোষিত হবে, যার ফলে দুটোতে মিলে সুগারটা আরও বুস্ট আউট হবে। আর নাম্বার 10 হচ্ছে HbA1c। HbA1c এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা অল্টার্ড হবে শরীরে, মানে গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন। এটা হচ্ছে আপনি সুগার মনে করলেন, ফাস্টিং সুগার টেস্ট করলেন, দেখা গেল ফাস্টিং সুগার বা পিপি সুগার 2 ঘন্টা খাওয়ার পর সেরকম বাড়েনি। আপনি ভাবলেন না আমার 110-এর নিচে অবধি ফাস্টিং, আমার 120 ঠিক আছে, আর পিপি 140, আমার 145-50 আমার ঠিক আছে, আমার একটু খাওয়া দাওয়া চেক করলেই হয়ে যাবে, আমার ওষুধ লাগবে না। না, এইখানেই ভুলটা হচ্ছে। দেখা যায় অনেকের ক্ষেত্রে ফাস্টিং পিপি খুব কাছাকাছি, কিন্তু তার HbA1cটা অনেকটা, আমরা 5.7-এর ওপর গিয়ে হলে তাকে বলি প্রি ডায়াবেটিক। 6.4 অবধি আমরা ডায়াবেটিক ম্যানেজমেন্ট, ডায়াবেটিসের পথ্য, রেগুলার এক্সারসাইজ এগুলো করেই আমরা সাধারণত সামাল দিতে পারি। কিন্তু যদি 6.4-এর ওপর চলে যায়, আপনার ফাস্টিং পিপি হয়তো অতটা খারাপ নেই, কিন্তু 6.4-এর ওপর চলে যাচ্ছে HbA1c, তাহলে কিন্তু শুধু এগুলোতে হবে না, লাইফস্টাইল মডিফিকেশন হবে না, আপনাকে কিন্তু ওষুধ দিতে হবে, ডায়াবেটিসের ওষুধ দিয়ে তবে কিন্তু মডিফাই করা যাবে। অতএব এই 10 নম্বর পয়েন্ট অল্টার্ড HbA1c, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই 10টা অপ্রচলিত লক্ষণের কথা বললাম, একটা দেখলেও আপনারা সতর্ক হবেন, আপনার নিজের চিকিৎসকের কাছে গিয়ে আলোচনা করবেন। এবার বলি খুব সাধারণভাবে এই রোগটা কন্ট্রোল করা যায়। নিয়মিত একটু হাঁটবেন, 20 মিনিট বা আধ ঘন্টা ব্রিক্স ওয়াকিং, যাতে গায়ে ঘাম আসে। পরিমিত খাওয়ার, কার্বোহাইড্রেট যতটুকু সম্ভব কম, রিপ্লেস করুন শাক সবজি, গ্রিন লিফি ভেজিটেবলস, ফল মূল। এছাড়া লিন মিট মানে পোলট্রি ফার্ম বা এগুলো না, যে প্রাণীগুলো হেঁটে চলে বেড়াচ্ছে, মুরগি খামারে ঘুরে বেড়াচ্ছে, ছাগল গরু ছাগল, এগুলো যে খাচ্ছেন এগুলো যেন লিন মানে ঘুরে বেড়াচ্ছে, ফ্রি রেঞ্জ অ্যানিমেল, যেগুলো পোষা হচ্ছে রেয়াজি চর্বিযুক্ত খাসি, ওগুলো নয়, লিন মিট খেতে পারেন। সাথে আপনার ওষুধ ডাক্তারের সাথে পরামর্শ করে নির্দিষ্ট সময় নির্দিষ্ট ডোজে আপনাকে ওষুধ খেতে হবে। তাহলে কিন্তু আপনি ডায়াবেটিস যে লং টার্ম যে ক্ষতি, চোখ অন্ধ হয়ে যাওয়া, হার্ট অ্যাটাক হওয়া, কিডনি খারাপ হয়ে যাওয়া, ওই যে বললাম পায়ে ঘায়ে ডায়াবেটিসের রুগীর খুব ইম্পর্টেন্ট। অনেক সময় এমনও হয় ডায়াবেটিস রুগীকে বাঁচাতে পা অ্যাম্পুট করতে হয়েছে, কারণ তার তো পেরিফেরাল নিউরাইটিস, সে তো ব্যথার বোধ সেরকম নিতে পারছে না, হাত পা নার্ভগুলো অবশ, তাই সামান্য ব্যথা অনেক সময় ভেতরে ভেতরে অনেকটা গড়িয়ে যায়, ডায়াবেটিক রুগী বুঝতে পারে না। এই সমস্ত টার্মিনাল দুর্লক্ষণ কিন্তু ঠেকানো যায় যদি এই প্রারম্ভিক লক্ষণগুলো খুব ভালো করে আইডেন্টিফাই করতে পারেন। আশা করি পর্বটি আপনাদের ইনফরমেটিভ লেগেছে। এইরকম আরও অনেক ইনফরমেটিভ হেলথ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীঘ্রই আরেকটি নতুন পর্বে আমাদের আবার দেখা হবে। ততক্ষণের জন্য বিদায়, নমস্কার।